তো ফেসবুক পেজে কিন্তু ইনকাম আছে, ইউটিউব চ্যানেলে কিন্তু ইনকাম আছে। তো এরকমই আপনি একটা বিষয় চিন্তা করেন, মনে করেন আপনি 300 টাকা দিয়ে এমবি ঢুকাইছেন, আপনারা যে যত কথাই বলেন না কেন, আজকের যে দিনটা, আজকের দিনটা কিন্তু কালকে আর আসবে না। ঠিক আছে, আজকের দিনটা কিন্তু আজকেই শেষ, কথাটা লিখে রাখেন। যেই সময় এখন ইদানিং মানুষে যেই সময় অপচয় করতেছে, একদিন কিন্তু এই সময়ের জন্য তারা পস্তাবে। ঠিক আছে, আমরা অযথা যেই সময়গুলো নষ্ট করতেছি, বর্তমানে টিকটক, ফেসবুক, ইউটিউব, মানে অনলাইনে, মানে সোশ্যাল মিডিয়ায় যেই সময়গুলো এখন মানুষে নষ্ট করতেছে, মানে অযথা, মানে কোনো প্রয়োজন পড়ে না। একটা টিকটক, সাধারণ একটা টিকটক অ্যাপস দিয়ে বোঝাই, টিকটক একটা একটা অ্যাপসের মাঝে যখন একটা মানুষ ঢুকে, মানে মনে করেন আমি নিজেই, মানে যে কোনো একটা কাজ করতেছি, মানে মোবাইল অন্য একটা কাজ করতেছি, তারপরে দেখলাম যে একটু টিকটকটা দেখি। যখন টিকটকের ভিতরে ঢুকি, টিকটকের ভিতরে ঢুকার পরে মনে করি যে, মানে ঢুকার আগে মনে করি যে 10 মিনিট, হাইয়েস্ট 15 মিনিট দেখাম, তখন ঢুকার পরে আমি 1 ঘন্টা জায়গা, মানে কোন দিক দিয়ে যে 1 ঘন্টা যায়, মানে আসলে বোঝাটাই মুশকিল। এটা এরকম একটা জগৎ। আর এখন বর্তমানে আমরা যেই সময়গুলো অপচয় করি, মানে বিভিন্ন কাজের পাকে পাকে, আমরা যদি ইচ্ছা করি, মোবাইলের যে এমবিটা, মোবাইলের এমবিটাও কিন্তু আপনার আমার পকেটের টাকা থেকে খরচ হয়। ঠিক আছে, আমরা ইচ্ছা করলে কিন্তু এই এমবিটা ভালো কাজে ব্যয় করতে পারি, শুধু একটু ইচ্ছার কারণে। তো আমরা ভালো কাজে ব্যয় করতে পারি বলতে, আমরা এরকম কিছু কাজগুলা করি যেগুলো আসলে কোনো ফায়দা নেই। এরকমও বায়ার আছেন, ফেসবুকে বিভিন্ন মানুষের সাথে চ্যাট করতেছেন, টিকটকে সময় দিতেছেন ঘন্টার পর ঘন্টা, ইউটিউবে সময় দিতেছেন ঘন্টার পর ঘন্টা, মানে এই সময়গুলো আসলে কোনো কাজে নিয়ে ব্যয় করতেছেন না। ঠিক আছে, হয়তো আলতু ফালতু কোনো কিছু ভিডিও দেখতেছেন। ঠিক আছে, হয়তো এরকমও বাই আছেন, মানে রিলেশন করেন, প্রেমিকার সাথে কথা বলতেছেন, ইমুতে কথা বলতেছেন, হোয়াটসঅ্যাপে কথা বলতেছেন, কিন্তু এই সময়গুলো আমরা ভালো কাজে ব্যয় করি না। বর্তমানে এখন এরকম একটা অবস্থা হয়েছে, মানে ইউটিউবে, মানে যে কোনো ধরনের সমস্যা, মানে যে কোনো ধরনের সমস্যার সমাধান কিন্তু কিন্তু এখন বর্তমানে ইউটিউবে পাওয়া যায়। ঠিক আছে, সাপোজ মনে করেন একটা আলু ভর্তা যদি করতে হয়, ঠিক আছে, একটা আলু ভর্তা, আপনি কিভাবে একটা আলু ভর্তা বানাবেন, এটা যদি আপনি সুন্দর করে লিখে ইউটিউবকে বোঝাতে পারেন, অবশ্যই আপনাকে আলু ভর্তার একটা ভিডিও আপনার সামনে হাজির করবে। ঠিক আছে, আপনি লাইফে, মানে আমাদের এমবিটা যেটা নষ্ট হয়, মানে ভালো একটা কাজে ব্যয় করবেন বলতে, ভালো কাজ বলতে কোনগুলা, ইউটিউবে এরকম একটা কাজ আপনি দেখেন, এরকম একটা কাজ আপনি শিখেন। ঠিক আছে, ইউটিউব এরকম একটা প্ল্যাটফর্ম, এই জায়গায় যদি আপনি তাকে বুঝাইতে পারেন যে আপনি কি চাইতেছেন, মানে লিখে যদি বুঝাইতে পারেন তাকে যে কি চাইতেছেন, তাহলে সে কিন্তু সেই ধরনের কাজই আপনার সামনে হাজির করবে। ঠিক আছে, তো কথাটা, আমার কথাটা কেউ পেলে দিবেন না, মনে রাখবেন। আপনার মানে যেই কাজ বিষয়ে, মানে ফ্রিল্যান্সিং এরকম আছে, আপনি ফ্রিল্যান্সিং বিষয়ে দক্ষ, আপনি ফ্রিল্যান্সিংটাও ইচ্ছা করলে ইউটিউবের ভিডিও দেখে শিখতে পারবেন। আপনার যদি মনে করেন যে আপনার রাজমিস্ত্রি কাজের দক্ষ, আপনার ইউটিউবের ভিডিও দেখে কিন্তু রাজমিস্ত্রি কাজটাও শিখতে পারবেন। আপনার যদি মনে চায় যে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য আগ্রহ, আপনি চাইলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাও কিন্তু শিখতে পারেন। তো এক একটা বিষয়, এক একটা কাজ কিন্তু এক একটা স্কিল, মানে আমাদের যে পয়সা দিয়ে কিনা এমবি গুলা ভালো কাজে ব্যয় করবেন। ঠিক আছে, এই আবদারটা আমি সবার কাছেই রাখি। আপনি মনে করেন একটা ইউটিউব চ্যানেল করলেন, একটা ইউটিউব চ্যানেলে আস্তে ধীরে কাজ করলেন, মানে আপনি, মানে বর্তমান যে একটা কাজ করতেছেন, এই কাজের ফাঁকে ফাঁকে আপনি ইউটিউব চ্যানেলে সময় দিলেন। একটা ফেসবুক পেজ খুলে, ফেসবুক পেজটা, মানে নতুন একটা পেজ খুলে, ফেসবুক পেজটাতে আপনি যেই বিষয়ে দক্ষ, আপনি যে বিষয়ে অভিজ্ঞ, যে বিষয়ে ভিডিও বানাতে পারবেন, ফানি ভিডিও করতে পারেন, মোটিভেশনাল শিক্ষণীয় ভিডিওগুলো করতে পারেন। ঠিক আছে, আরো মনে করেন যে ইমোশনাল ভিডিওগুলো করতে পারেন, মানে যে কোনো একটা জায়গা, যে কোনো একটা প্লেস, ঠিক আছে, মানে যে কোনো একটা সুন্দর জায়গা ঘুরতে গেছেন, মানে ট্রাভেল ভিডিও যেগুলা,
মানে ঘুরতে গেছেন একটা জায়গায় ভিডিও করে সুন্দর করে দর্শকের সামনে সুন্দরভাবে উপস্থাপন করলেন, এটা কিন্তু অনেকে দেখবে। ঠিক আছে, তো ফেসবুক পেজে কিন্তু ইনকাম আছে, ইউটিউব চ্যানেলে কিন্তু ইনকাম আছে। তো এরকমই আপনি একটা বিষয় চিন্তা করেন, মনে করেন আপনি 300 টাকা দিয়ে এমবি ঢুকাইছেন, আপনার সাথে আরেকটা লোক কিন্তু 300 টাকা দিয়ে এমবি ঢুকাইছে। ঠিক আছে, তো আপনার 300 টাকা দিয়ে যে এমবি ঢুকাইছেন, এই 300 টাকার এমবি কিন্তু আপনি দেখা যাইতেছে যে 1 মাস যে চালাইছেন, 1 মাসে 5 টাকাও কোনো ফায়দা হয়নি, মানে কোনো 5 টাকা কোনো লাভ হয়নি। তো আপনার সাথের যে লোকটা এই 300 টাকার এমবি করছে, সে কিন্তু দেখা যাইতেছে যে 300 টাকা দিয়া 1500 টাকা ইনকাম করছে। ঠিক আছে, এটা কিন্তু আমরা মানুষ কিন্তু আসলে আমরা মানুষ কিন্তু মোবাইলের মতন। ঠিক আছে, একটা মোবাইল দিয়ে কিন্তু সবকিছু কাজ কাম করা যায়। ঠিক আছে, একটা মোবাইলে যেই কাজ করা যায় অন্য একটা মোবাইলেও সেম কাজগুলা করা যায়, কিন্তু কোয়ালিটিটা ভিন্ন। ঠিক আছে, একটা মোবাইল কিনলে দেখা যাইতেছে যে 10-12 হাজার টাকা লাগে, এমন আছে সেম মোবাইলটা কিনলে আপনার 50-60 হাজার টাকাও খরচ হয়। ঠিক আছে, মানে মোবাইলও সেম সেম কিন্তু কোয়ালিটি ভিন্ন। এবং এইরকম মানুষের মাঝেও আমরা মানুষ কিন্তু সবাই সেম। ঠিক আছে, আমরাও সবাই সেম, আপনারও 4টা হাত পাও, আমারও 4টা হাত পাও, অন্য একটা মানুষেরও 4টা হাত পাও, কিন্তু এই জায়গায় হিসাব নিকাশটা ভিন্ন, মানে কোয়ালিটিটা ভিন্ন। সো আমি যে কথাগুলো বলছি, মানে এমবি, এত টাকার এমবি নষ্ট করবেন অনলাইনে যদি নষ্ট করেন, মানে কোনো একটা কাজে ব্যয় করেন, মানে আপনি যে কোনো একটা স্কিল ডেভেলপ করেন, আপনার যে মানে লাইফে চলতে গেলে কিন্তু একটা স্কিলের প্রয়োজন আছে। ঠিক আছে, একটা স্কিল ডেভেলপ করেন। ঠিক আছে, যদি আপনার কোনো স্কিল না থাকে আপনার লাইফে, তাহলে আপনার লাইফটা কিন্তু মরুভূমি, মানে 5 পয়সা দাম নাই, আর কোনো সময় মানে টাকার পিছনে ছুটবেন না। ঠিক আছে, এরকম একটা স্কিল আপনি তৈরি করেন আপনার লাইফে, এরকম একটা কর্ম, এরকম একটা দক্ষতা তৈরি করেন, যে কর্মের কারণে, যে দক্ষতার কারণে টাকা আপনাকে খুঁজে নিবে। ঠিক আছে, সাপোজ আমি আরো একটা বিষয় উদাহরণ দিয়ে বুঝাই। ফিলিপাইন একটা রাষ্ট্র আছে, আপনারা জানেন ফিলিপাইন। ফিলিপাইনের একটা সন্তান যখন তার বয়স 18 বছর পূর্ণ হয়, তখন তার মা বাবা তাকে ছেড়ে দেয়। কিরকম ছেড়ে দেয়? মনে করে যে আল্লাহ রাস্তায়। ঠিক আছে, তো ফিলিপাইন কিন্তু মুসলিম নাই। ঠিক আছে, অধিকাংশ কিন্তু খ্রিস্টান, খ্রিস্টান হিন্দু মানে বিভিন্ন ধরনের ধর্ম আছে এই জায়গা। তো তারা কিন্তু যখন একটা সন্তান 18 বছর পূর্ণ হয়, তখন তারা আল্লাহ রাস্তা ছেড়ে দেয়। তারা মনে করে যে আল্লাহ রাস্তা, আল্লাহর রাস্তা বলতে কোন রাস্তা? আসলে মানে এরকম আছে না যে তাবলিগ জাম্মাতে যে যায়, মানে এইরকম রাস্তা না। মানে আল্লাহ রাস্তা বলতে তারা এটা বুঝায়, মানে 6 মাসের জন্য তার সন্তানটাকে মা বাবার কাছ থেকে আলাদা করে দেয়। কেন করে দেয়? মানে তাকে 6 মাসের জন্য আলাদা করে দেয়, মানে 6 মাস তার কোনো খোঁজ খবর রাখে না। প্রথম অবস্থায় যে মনে করেন 4-5 হাজার টাকা দিয়ে তার হাতে দিয়ে দেয়। ঠিক আছে, এই টাকাটাই দিয়ে দিবে। তারপরে তাকে বলা হয় যে 6 মাস তুমি যেই জায়গায় মন চায় সেই জায়গায় যাও, কিন্তু তোমার লাইফের যে একটা স্কিল তৈরি করো, যে স্কিলটা নিয়ে তুমি টিকে থাকতে পারবে। ঠিক আছে, এরকম একটা স্কিল তৈরি করো, এরকম একটা স্কিল তৈরি করে, এরকম একটা কাজ শিখে তোমার লাইফটাকে ডেভেলপ করে, মানে লাইফটাকে আপডেট করে আবার আমাদের কাছে আসবা। ঠিক আছে, এরকম একটা সিস্টেম করে কিন্তু ফিলিপাইন। আর আমরা বাঙালিরা মনে করেন যে মানে কথায় আছে না যে মেঘ না চাইতে বৃষ্টি, আমরা কিন্তু মেঘ না চাইতে কিন্তু বৃষ্টি পাইলাই। ঠিক আছে, মনে করেন যে কেলনার ফোন চাইলে আপনারা মানে কেলনার ফোন যদি মা বাবার কাছে চাই, সত্যি সত্যি ফোন পাইলাই। ঠিক আছে, একটা সাইকেল চাইলে হুন্টার পাই। মানে এরকম একটা আদর যত্নে, মানে বাঙালিদের আদর মোহাব্বত ভালোবাসাটা বেশি, তো এই জন্য মূলত আমাদের লাইফ গুলা মানে আপডেট হয় না। ঠিক আছে, তো আমরা ফিলিপিনের এই জায়গা থেকে কি শিক্ষা পেলাম? মানে জীবনে কত সময় নষ্ট করতেছি। ঠিক আছে, 6 মাস কেন, 6 বছর নষ্ট করতেছি, 10 বছর 15 বছর নষ্ট করতেছি, কিন্তু যে কোনো একটা কাজে যদি 6টা মাস সময় দিয়ে যে কোনো একটা ভালো কাজ শিখা যায়, তাহলে আপনার লাইফটা সেটেল, এক কথায় সেটেল। এই জায়গায় আর কোনো ভেজাল নেই। ঠিক আছে, আশা করি কথাগুলো বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।